ডু ইট। তো ফারিন আসলে আমার মনে হচ্ছে ওর সবচেয়ে বেস্টটাই ও দিছে, এবং আগে পরে আগেরটাও আমার সামহা আগের পার্টের ওর অভিনয় অনেক বেশি ভালো লাগে। মানে স্টিল স্টিল নাও আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আপনারা কোনো তফাৎ খুঁজে পাবেন না। কারণ ওর যে ইনোসেন্স ওটা আসলে 7 বছরের আগেরটাই বরঞ্চ আছে না। আমি বলি কি এই ছবিটা ল্যাবে তৈরি হয়েছে আর কি। এই ছবিটা প্ল্যান যা ছিল ওই ছবিটা হয়নি, যা প্ল্যান করছিল ওই ছবি হয় নাই, যে এখন যে ছবিটা হয়েছে উইদাউট প্ল্যান, প্ল্যান হয়েছে ল্যাব টেস্ট। এটা ভেরি এক্সপেরিমেন্টাল ছবি, প্রথম ছবি আমার জন্য। সো এটা দর্শকই ভালো বুঝবে কেমন লাগছে। 7 বছর আগে সিনেমাটা, এই যে 7 বছর গ্যাপ আর সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না, নাটকে দেখা যাচ্ছে, বড় পর্দায় দেখা যাচ্ছে না, কি কারণ? কি গল্প পাচ্ছেন না নাকি মন মতো এরকম কিছু? আমার তো আসলে কলকাতায়ও একটা ছবি রিলিজ হয়েছে, আরো এক পৃথিবী। তো এমন না যে ছবি রিলিজ হচ্ছে না, এবং আশা করছি এই বছর আপনাদেরকে একটা ভালো সুখবর দিতে পারবো। আচ্ছা, ভাইয়া আপনার কাছে প্রশ্ন। আপনি বললেন যে প্রথমে 7 বছর আগে যে অভিনয় করেছিল আপনার সেই জিনিসটা ভালো লেগেছে। 7 বছর পরের কাজটা পারেন কেন ভালো লাগেনি? এটা কি just ভালো লাগেনি বলিনি কিন্তু, মানে ভালো কম ভালো লাগেনি বলিনি। আগেরটার হয় কি, মানুষ যখন শুরু করে তখন তো এক ধরনের আনাড়িপনাও কিন্তু এক ধরনের ওয়ান্ডারফুল লাগে। এখন তো সে পরিপক্ক মানুষ, এখন তো সে অ্যাক্টিংটা একভাবে মানে আছে না যে কুরকুরে ভাজার মতো হয়ে গেছে। কিন্তু ওর যে আগে যে ইনোসেন্স ওটা তো চাইলেও সে আসলে ওটা ওটাই, ওটা সেকেন্ড টাইম রিপিট হবে না। ওই কারণেই পার্সোনাল থাকে না আপনার, এই শার্ট ভাল লাগে ওই শার্ট ভাল লাগে না। কারো কারো আমার একটা বদভ্যাস আছে, পুরানো 12 বছর পুরনো শার্ট ভাল লাগে, নতুন শার্ট ভাল লাগে না। ইটস লাইক এ টেস্ট, এক একজনের এক রকম টেস্ট, ওই জায়গা থেকে আমার ভালো লাগে। মানে আপনি যদি সিনেমা কম করেন সেক্ষেত্রে